বন্ধুরা আজকের একদম জমজমাট নরম তুলতুলে রুটির সঙ্গে আমরা চানা মশলা আজকে বানাবো বন্ধুরা। আর হ্যাঁ মা বলছে নিরামিষ, তা আবার বন্ধুরা নতুন কায়দা অন্য রকমের ফোড়ন চানা মশলা, এমনি চানা মশলা। আর যে রুটিটা বানানো হবে বন্ধুরা সেই নরম তুলতুলে রুটি একদিন বানালে তার পরের দিন ওরা নরম তুলতুলে থাকবে আর মজাদার বন্ধু, সহজ কায়দায় হবে। হ্যাঁ সহজ কায়দা, সব বন্ধুরা খেতে পারবে বন্ধু। এবার বন্ধুরা এই যে আপনারা বাড়িতে যে চা ইউজ করেন, যে কোনো চা বন্ধু, হ্যাঁ যে এই চা নিতে হবে ওই চা নিতে হবে না বন্ধুরা, এবার যে কোনো চা। এই যে দেখুন বন্ধুরা, আপনারা বন্ধুরা কারা বাড়িতে চা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন চা, চা দেওয়া হলো, একদম চা। মজার জিনিস খালি। ও রেসিপি অনেক রকম হয় বন্ধুরা, অনেক রকম চলছে বন্ধুরা সম্পূর্ণ নতুন কায়দায় অন্য রকমের একটা চানা মশলা রেসিপি, তাও নিরামিষ। অনেকই ফ্যান্টাস্টিক টেস্টি হতে চলেছে বন্ধুরা, মজা আসবে একদমই। দারুণ লোভনীয় একদম। আহ বন্ধুরা দেখুন ধীরে ধীরে রুটিটা দেখুন বন্ধুরা, একদম ফুলে একদম দেখুন বন্ধুরা, এর মধ্যেই একদম ফুলে একদম টুমুস্কার হয়ে যাচ্ছে একদম। দেখুন বন্ধুরা এত সুন্দর লাগবে, মানে আমি তো বলবো যে অনুষ্ঠান বাড়িও বন্ধুরা একদম ফেল, আপনার বাড়িতে বানাবেন একদম অনেকই দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা জমজমা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সব বন্ধুদের জন্য। আজকের বানাতে চলেছি ফোড়ন চানা মশলা। বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম চানা মশলা খেয়েছেন, কিন্তু ফোড়ন চানা মশলা যে একবার খাবে সে বারবার খাবে। রুটি পরোটা নান যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে একদম বিনা ঝামেলা হবে আর টেস্টি একদম ফাটাফাটি ফোড়ন চানা মশলা। চলে আসুন বন্ধুরা। চানা মশলার জন্য আমরা দুজন মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আদা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। বন্ধুরা আজকের একদম জমজমাট নরম তুলতুলে রুটির সঙ্গে আমরা চানা মশলা আজকে বানাবো বন্ধুরা। আর হ্যাঁ মা বলছে নিরামিষ, তা আবার বন্ধুরা নতুন কায়দা অন্য রকমের ফোড়ন চানা মশলা, এমনি চানা মশলা। আর যে রুটিটা বানানো হবে বন্ধুরা সেই নরম তুলতুলে রুটি একদিন বানালে তার পরের দিন ওরা নরম তুলতুলে থাকবে আর মজাদার বন্ধু, সহজ কায়দায় হবে। হ্যাঁ সহজ কায়দা, সব বন্ধুরা খেতে পারবে বন্ধু। এদিকে বন্ধুরা মা আলুটা ছাড়িয়ে নিচ্ছে একদম চটপট। ছাড়ানোর পরে এই টমেটোটা কুচি কুচি করে কাটবে বন্ধুরা। ধনেপাতা জলে দিয়ে দিলাম, এও করবে। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা। আর আজকের বন্ধুরা যে কায়দায় বানাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন বন্ধুরা, চানা মশলা তো অনেকে অনেক রকম খেয়েছেন। দেখুন বন্ধুরা বিনা ঝামেলা আর সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ বন্ধুরা পুজো আসছে, দেখুন বন্ধুরা পুজোর সময় বন্ধুরা বানাতে পারেন, অনেকই মজা। এই দেখুন আলুটা আমি ধুয়ে এই চানার মধ্যে ফেলে দিই। হ্যাঁ পুজোর সময় কিন্তু প্রত্যেক প্রায় বাড়িতে ভালো। হ্যাঁ 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 এইটাই তো আসল ব্যাপার। পুজোর সময় বন্ধুর সময় তো ঘোরা না, খাওয়া দাওয়া ভালো ভালো হয়, মজাই আলাদা একদম। হ্যাঁ একদম জমে যায় না, গল্প আড্ডা ঘোরা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে আলাদাই ব্যাপার স্যাপার বন্ধুরা। তার মধ্যে বন্ধুরা এই একটা রেসিপি চানা মশলা খুব ফ্যান্টাস্টিক লাগবে। বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। একদিন থাকলে একটু পাতাটা হলুদ হয়ে যায়, তাও অনেকটা ভালো রয়েছে। এখন ধনেপাতার সিজনে আসুক, আসলে আরো ভালো হবে ভাবি, তখন তো মানে মজাই আলাদা। হ্যাঁ আমাদের বাগানে অনেক হয়ে যাবে ধন্যবাদ। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। আজকের বন্ধুরা চলছে জমজমাটি রেসিপি
চানা মশলা, তারপরে আজকে হবে আর একটা জিনিস, নরম তুলতুলে একদম অন্য হাতে রকমের গড়া একটা রুটি। হাতে গড়া রুটি, নিরামিষ। হ্যাঁ, আর নিরামিষ চানা মশলা, আবার তাও নতুন চানা মশলা, ফোড়ন চানা মশলা, মানে অনেক রকম আজকে ভ্যারাইটি রয়েছে। আর সঙ্গে সিলে বাটা আর মশলা, হ্যাঁ, এমন একটা মশলা বন্ধুরা বাটা হচ্ছে, কি যে ঝাঁঝ আসছে আর কি বলবো বন্ধুরা। আর আমাদের গাছেও কাঁচা প্রচণ্ড লঙ্কা ঝালে লঙ্কাটা। বন্ধুরা, আমাদের গাছেও রয়েছে প্রচুর বুলের লঙ্কা। গুলের লঙ্কা ঝাল এই লঙ্কা থেকে বেশি হয় অবশ্য, হ্যাঁ, কিন্তু তবু এই লঙ্কাগুলো এখনো ঝাল ভালোই হচ্ছে আগের থেকে। আগে একটা লঙ্কা কিনলে বন্ধুরা তেমন যে ঝাল নেই, এখন সব ঝাল। অনেকে তো বন্ধুরা হুম অনুষ্ঠান বাড়িতে চানা মশলা খেয়েছেন, হুম কিন্তু এই যে আজকে চানা মশলাটা বানাবো বন্ধুরা, একদম অসাধারণ, অন্য স্টাইল। অন্য স্টাইল, সম্পূর্ণ একটা অন্য স্টাইল বন্ধুরা। চানা মশলা অনেক রকম হয়, আমরাও বানিয়েছি হ্যাঁ। সেগুলো অন্য স্টাইল, আজকে অন্য স্টাইল একদম। একদম সেই জন্য দেখুন বন্ধুরা, হ্যাঁ, এই যে একটা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি হুম, সুতির কাপড় নেয় কি আমি জানা নেই। এই সুতির কাপড়টা নিয়েছি। হুম। সুতির কাপড়টাকে আমি এই যে মাঝখান দিয়ে একটা কেটে নেওয়ার ব্যবস্থা করব, কিন্তু কাটা যাচ্ছে না, তার জন্যে অন্য ব্যবস্থা নিতে হবে আমার কাছে বন্ধুরা। দাও, বটি আছে, বটিতে কেটে দেবো। দাও হ্যাঁ। দাও দাও। না ছুরি দিয়ে কাটলে হয় না। আচ্ছা আচ্ছা, আমি বটি। দেখছি। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা। এই তো হয়েছে, হ্যাঁ ঠিকভাবে দেখুন কাটিং বন্ধুরা, করলেই হবে। বটি হাতে দাও, একদম বটি। হাতে হয়ে গেছে। আর ভাবছে কি করে কাটি। একদম বন্ধুরা। জমজমাটি কাণ্ড বন্ধুরা। এবার এই যে একটা বাটি নিয়েছি বন্ধুরা, এই বাটিতে দেখুন বন্ধুরা, এবার এই দেখুন বাড়িতে কি দাও, সুতির বাটিতে কাপড়, এইরকম ফেলে দিলাম, দেখুন সুতির কাপড়টা। সুতির কাপড়টা ফেলে দিলাম। হ্যাঁ, মজার ব্যাপার, হ্যাঁ। মজা মানে আমি যে রেসিপি গুলো বানাই বন্ধুরা, সব বন্ধুদের মজা আনন্দ ঠাট্টা থাকবে, তার মধ্যে কখন এই এত বড় রেসিপি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। অথচ বন্ধুরা ফ্যান্টাস্টিক হবে, অন্যরকম হ্যাঁ। কায়দায় হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, একটা মাত্র তেজপাতা তেজপাতা, এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ। বাটির মধ্যে। বাহ, হ্যাঁ, মজার এবার জিনিস। দেখুন বন্ধুরা, একটু দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম, একটা বড় এলাচ অবশ্যই দেবেন, এই চানা মশলায় বড় এলাচ অবশ্যই দেবেন। বড় এলাচ। হ্যাঁ, এই মুখটা একটু কেটে দিতে হবে, এইটা এই যে ফাটিয়ে দিয়েছি, দানা বেরিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা শাহ গোলমরিচ, আর এই যে লবঙ্গ আছে বন্ধুরা, লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন এবার বন্ধুরা, এই যে আপনারা বাড়িতে যে চা ইউজ করেন, যে কোনো চা বন্ধুরা, হ্যাঁ, যে এই চা নিতে হবে ওই চা নিতে হবে না বন্ধুরা, যে কোনো এবার চা। যে কোনো চা, এই যে দেখুন বন্ধুরা, আপনার বন্ধুরা কারা এই কারা দেখুন। বাড়িতে চা খান কমেন্ট করে লিখে দেখছেন? জানাতে পারেন কমেন্ট এ বক্সে। নিয়ে চা, এবার এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, দেখুন চা, হ্যাঁ, চা দেওয়া হলো। একদম চা। এটা মজার জিনিস খালি, হ্যাঁ। হুম, ও রেসিপি অনেক রকম হয় বন্ধুরা। হ্যাঁ, অনেক রকম হয়, আর বন্ধুরা অনেক রকম বানিয়ে খেয়েছেন। চা দিয়ে বিস্কুট, হ্যাঁ। হ্যাঁ, চা দিয়ে এটা ওটা। আজকে বন্ধুরা দেখুন, চা দিয়ে আমাদের চানা মশলা, একদম চা চানা মশলা একদম জমে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, জিরে, বাড়িতে যে ইউজ করেন যে জিরে, এই দিয়ে দিলাম। এটা এমনি যে বড় জিরে সেটা। হ্যাঁ, বড় জিরে। এবার এই যে একটা আমি এটাকে দেখুন পুঁটলি বানাবো। হ্যাঁ হ্যাঁ, হুম, এটা মজার জিনিস তো। এই দেখুন বন্ধুরা, পুঁটলি বানাবো, এই যে ভালো করে বেঁধে দিতে হবে। এই যে ভালো করে বেঁধে দিলাম, হ্যাঁ। দিয়ে আমি আর একটা এর মধ্যে কাপড়ের পুঁটলি দিয়ে দিই, যাতে না খুলে যায় বন্ধু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডবল প্যাকিং করা হচ্ছে। ডবল প্যাকিং করে দিয়েছি। হুম। আপনারা যে কোনো হুম। একবারও বাঁধতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে না খুলে যায়। খুলে না যায়, খুলে না গেলেই হবে। হ্যাঁ, এই যে সেটে বাঁধতে হবে একদম। একদম একদম একদম। এই যে তার আবার খুলে যাওয়ার ভয়, আবার 5-6 রাউন্ড বাঁধলে আবার হবে না। অতটা ভালো আর হবে, তাই সুতির তো? কাপড় দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাইলন ফাইলন কাপড় চলবে না বন্ধুরা, না, এখানে। সুতি সুতি, সুতি, সাদা সুতির হলে আরো সাদা ভালো। সুতি। হুম। হ্যাঁ, এটা আমরা রেখে দিয়েছি। আর যেহেতু বন্ধুরা নরম তুলতুলে একদম হাতে করা রুটি হবে, হুম। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার এই যে নরম তুলতুলে রুটির জন্য প্রথমে দেখুন বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছে। আজকের বন্ধুরা একদম হই হই কাণ্ড, পুজোর সময় তো জমে যাবে। পুজো কেন, যে কোনো সময় জমে যাবে। আজকে যে একদম নতুন কায়দায় ফ্যান্টাস্টিক একটা রেসিপি, আপনারা শুধু দেখতে থাকুন। আজকে যে রুটিটা হবে একবার খেলে না মনে হবে এই রুটিটাই বারে বারে খাই, এত ভালোবেসে ফেলবে বন্ধুরা, আমি রুটি। উনুনটা জ্বেলে দিচ্ছি। হুম। আর নরম তুলতুলে রুটির জন্য এই যে 1 মগ জল আমি এই দিয়ে দিলাম, দেখুন। মা আছে উদ্বোধন করলো কি দিয়ে, খেজুর পাতা, তাই তো? হ্যাঁ, শুকনো শুকনো খেজুর পাতা।
হয়েছে? হ্যাঁ বাহ, বন্ধুরা, জলটা গরম হচ্ছে আর এদিকে আমরা ময়দা নিচ্ছি 2 বাটি। আজকের বন্ধুরা একদম দুখানা রেসিপি একসঙ্গে হচ্ছে আমাদের। নতুন কায়দায় বন্ধুরা রুটি হবে, দেখুন মজা আসবে। আর এই রুটি একবার খেলে অন্য রুটি বন্ধুরা মুখে লাগবে না, একদম পরিষ্কার ব্যাপার। পরোটাও বন্ধুরা তার থেকেও অনেক সুন্দর হবে এটা। আর এক বাটি বন্ধুরা সুজি। সুজি। এইটা কিন্তু আমার মায়ের রেসিপি, তাই তো? এটা কিন্তু আমার মাই বানায় এই রেসিপিটা। নুনটা দাও। পুরো একদম বন্ধুরা দেখি যাচ্ছে, দেখুন কত দুর্দান্ত লাগবে, মানে ভুলতে পারবেন না একবার খেলে। নুন দিয়ে দিয়েছি। আর এদিকে জলটা ফুটছে, হ্যাঁ, কিন্তু এরম ফুটন্ত জল চাই। ধরেছে ভালো। হ্যাঁ, হ্যাঁ, ইনি ঘরে বানায় না বন্ধুরা, মানে যে রুটি কি বলবো বন্ধুরা, অন্য রুটি মানে ইচ্ছা করবে না খেতে, এরকম অবস্থা খুব বন্ধুরা। সুন্দর লাগে। এটা অন্য ধরনের একটা রুটি একদম। হচ্ছে একদম, মানে যেমন খেয়ে মজা তেমন টেস্টও ভালো, অনেকে আর রেখে পরোটা দিলেও তো মজা খান। লাগবে। হ্যাঁ, তাই তো। এ তেল ছাড়া নরম তুলতুলে রুটি হুম। সবাইয়ের জন্য একদম হেলদি খাবার বন্ধুরা, খুব সুন্দর লাগে বন্ধুরা। হ্যাঁ, বিনা তেলে বন্ধুরা কত সুন্দর এমন একটা রেসিপি বন্ধুরা হবে, দেখুন মা বানাচ্ছি, যেটা মানে অন্য রেসিপির কথা ভুলে এটা যাবেন যে- কিন্তু আমি রিসার্চ করিনি, না, উনি না, না, কিন্তু আমার মা এটা নিজেই কিন্তু বানিয়েছে। রিসার্চ করে একদম আমাদের বাড়িতে প্রায় দিন হয়, কালকে প্রায় দিন। খেয়েছি, তার আগের আজ দিনও। আগের দিনও খেয়েছি, আবার আজকেরও খাবো। হ্যাঁ, প্রথম যখন বানিয়েছিলাম এটা কি আবার কিরকম জিনিস, এটা কিভাবে বানানো হয়েছে, দারুণ। এত সুন্দর কেন খেতে। ও গম গম করে জলটা দেখুন পড়ছে এখন। হ্যাঁ, এইরকম ফুটিয়ে নিতে হবে জলটাকে। ঠান্ডা থাকলে মৌসুম গরম থাকলে অতটা ভালো হবে না। এবারে একদম এই ফুটন্ত জলটা- জলে হ্যাঁ, এর মধ্যে একটু দিয়ে সাবধানে কাজ করতে হবে, হাতটা আবার পুড়ে না যায়। দিচ্ছি। খুন্তিটা আমার হাতে দাও। এ আলাদাই একটা বন্ধুরা রুটি, এই এ গরমের রুটি। মধ্যে কিন্তু কেউ হাত দেবেন না। হ্যাঁ, বাহ, এটাকে- দারুণ ঠিক দিয়েছে মা। খুন্তি দিয়ে হ্যাঁ, মাখিয়ে রাখতে মানে হবে। গরমও লাগবে, চাইও গরম, কিন্তু আর হাতও হ্যাঁ। লাগানো যাবে না। না। হ্যাঁ, যে এমনি যে জল দিয়ে করে নেবো হবে না, মজা হবে না তাহলে, একদম ভালোই হবে না তাতে। কিন্তু গরম জলটা লাগবে, আবার সঙ্গে সঙ্গে এই যেহেতু ব্যবস্থা করতে হচ্ছে, সেই জন্য বন্ধুরা হাতও দেওয়া যাচ্ছে না, অন্যরকম কায়দায়। আর লাগবে না। হুম, এটা একটু হুম, খুন্তি দিয়ে উল্টে পাল্টে আর 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট এইভাবে রেখে দিতে হ্যাঁ, হবে। যাতে ঠান্ডা হয়। হ্যাঁ, হ্যাঁ, হাত দিয়ে তো মাখানো যাবে না, হ্যাঁ, এখন গরম মাখানো জিনিস। যাবে না, ঠিক হ্যাঁ, তো। এইভাবে রেখে দিয়ে আমরা অন্য কাজ করব সেই টাইমটা। আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কি ভাগে দেওয়া হয়েছে আপনার সুবিধার জন্য। আপনারা যেমন বানাবেন সেইভাবে, যতটা পরিমাণে বানাবেন ওইভাবে নেবেন, সুবিধা হবে। এবার বন্ধুরা হুম, ওইদিকে রেস্টে থাকবে, আর এদিকে আমি আবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন বন্ধুরা আবার জল। আবার জল দিলাম। আর এবার দিয়ে দেবো হ্যাঁ, যেটা সারা রাত হ্যাঁ, আমার ভিজিয়ে রাখা ছিল, যে ছোলাটা, সেই ছোলাটা এবার দেবো। হ্যাঁ, হুম, দেখুন বন্ধুরা সেই কাবলি ছোলাটা। ছোলা। থালাটা দাও, কাবলি থালাটা। ছোলা। ঢাকা দেবে আচ্ছা আচ্ছা, এই তো ভাবটা যাতে ওর ভিতরে। এই দেখুন বন্ধুরা কতটা জায়গা, বড় জায়গা আছে বন্ধুরা, একদম বাবা কি ভারী জায়গা এ ভারী, ওইটা। আমার বাপ হ্যাঁ, ঠাকুরদার আমলে, প্রচুর আমার ভারী। ঠাকুরদার এইটা বন্ধুরা, এটা অন্তত 1 থেকে 1.5 কেজি ওজন আছে বন্ধুরা। এর এখন বাজারে কিনতে গেলে অনেক ভালো টাকা দাম, দাম ভালো বন্ধুরা, দাম। 1000 টাকার উপরে দাম, আরো বেশি 1000 আমরা। টাকা দাম। হ্যাঁ, কিন্তু এতে খাওয়াও ভালো। এইটা কি কাঁসার নাকি? হ্যাঁ, এ কাঁসা। কাঁসা, এ কাঁসা। আর কাঁসা শুনেছি অনেক রকমের হয়। পেটাই কাঁসা। পেটাই কাঁসা না? হ্যাঁ, পিঠে পিঠে করেছে, দেখতে এই এরকম। আগুন দিয়ে। পিছনটা কালো, একদম পরিষ্কার করা যায় না, ওই রকমই এই কালো। যে পেটাই কাঁসা, পেটাই কাঁসা একদম। পিঠে পিঠে করেছে। এইটা এইটা কি কাঁচা? ও এমনি জানি না, কাঁসা। হ্যাঁ এও এটাও অন্যরকম। বড় জায়গা। হ্যাঁ। বন্ধুরা, এবার এই যে কাবলে ছোলাগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম, হুম। হ্যাঁ দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। এ খুব দারুণ জিনিস। আমি বন্ধুরা মানে খুব ভালোবাসি এটা খেতে, হুম। সেই জন্য দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটাই হয়। আর অনেকে আপনারা কুকার করতে পারেন, হুম, কিন্তু আমাদের কিন্তু এতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কুকার লাগবে না। হ্যাঁ, এবারে কারো কারো মনে হতে পারে যে তোমাদের মধ্যে কুকার নেই, সেই জন্য খালি বলছে এতেই করলে ভালো হবে। আমার মধ্যে কুকার কিন্তু আছে, কিন্তু তবুও কিন্তু এটা সত্যি কথা, এতেই বেস্ট হবে। আমাদের 4খানা কুকার আছে। 4খানা কুকার আছে, মা বলেছে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে, হ্যাঁ, অনেকই বড় একটা রয়েছে। কুকারের চেয়ে এতে টেস্ট বেশি। টেস্ট বেশি, হ্যাঁ, এটা সত্যি কথা একদম। এবার এই দেখুন বন্ধুরা, এই যে আলু হুম। যেটা আমি কেটে রেখেছিলাম,
এই যে দিয়ে দিয়েছি। আর যে পুঁডলি করা যেটা এবার রেখেছিলাম একদম বন্ধুরা, একদম এই যে পুঁডলিটা, মশলা মিক্সচার হ্যাঁ একদম এবার এর মধ্যে ধীরে ধীরে আমি দিতে থাকবো। এই দেখুন, অন্য রকমের কায়দায় বন্ধু এই দেখুন দেখুন। আজকে হচ্ছে। ধীরে ধীরে এই ডুবিয়ে দিলাম। এটা কিন্তু দিতে হবে, হ্যাঁ এটা না দিলে কিন্তু হবে না মজা। একদম মজা পাবেন না। হ্যাঁ আর এবার এই যে একটা চাপা হুম। দিয়ে দেব। হুম। হ্যাঁ দেখুন চাপা দিয়ে দিয়েছি। তবে বলি বন্ধুরা, হুম। চাপা দেওয়ার আগে হুম। হ্যাঁ হুম। আপনি একটু এর মধ্যে নুন দিয়ে দেবেন। নুন, হ্যাঁ হ্যাঁ। এই নুন দিলে কি হবে, কড়াইয়ের মধ্যে যাবে, আরো ভালো বেশি করে দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন মিডিয়াম দিলেই হবে। এই দেখুন হুম। অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। হুম। দিয়ে এটাকে এই যে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এটাকে আমরা হুম। সিদ্ধ করে নেবো বন্ধুরা। সিদ্ধ হবে এবার। আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক, দুটোই একদম মানে মানুষজন খায়, খেতে ভালো আছে সেই রেসিপি, কিন্তু দুটোই এমনি রেসিপি না, একদম নতুন রেসিপি, আর হেলদি। হেলদি রেসিপি, হ্যাঁ আবার নিরামিষ একদম পুরো। নিরামিষ। আবার ওই যে রুটিটা বানিয়ে আমি বারবার বলছি, হ্যাঁ। আপনারা যদি খান হ্যাঁ আপনাদের মুখে লেগে থাকবে। আর বারবার যদি আপনাদের ফ্যামিলি না যদি বলে হুম। যে ওইটাই বানাবে ওইটাই বানাবে এত ওইটাই সুন্দর বানাবে, হবে। হ্যাঁ আর এক- বয়স্করাও খেতে পারবে, সবাই আর সবাই বাচ্চারাও সবাই খেতে পারবে। ভালোবেসে ফেলবে। আর একটা বানাচ্ছি, একটা হচ্ছে আমার বাপির রেসিপিও চলছে, আর একটা হচ্ছে আমার মায়ের রেসিপি চলছে আজকে। আজকের হ্যাঁ? কুইং একদম ওয়ান। একসঙ্গে রেসিপি। বন্ধুরা আমি খুলছি, দেখুন। ও গম 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 করে একদম গম করবে ফুটছে। রে? হ্যাঁ হ্যাঁ একবার নেড়ে দেবো তার ফুট বন্ধুরা। ধরেছে একদম। আর অন্যরকম কালার এসে গেছে দেখছেন বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ। আর ভালো ওইটা খুলে যায়নি ওই যে। এবার বন্ধুরা ঠিকই আছে। পুলি খুলবে না। না এবার এইটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার অন্য একটা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। হুম। আর অন্য রকমের এই যে ফুটছিল খুলে গেলে অন্য রকমের একটা সুগন্ধ হচ্ছে, অন্য রকমের একটা ভাব, এর ফেভার হ্যাঁ? একদম অন্য অনবদ্য হবে বন্ধুরা। সত্যি কথা বন্ধুরা দেখবেন। আপনারা তো নিরামিষ বানাবেন, হ্যাঁ এর একদম ফেভার একদম খুলে খুলে আসবে মুখের নতুন মধ্যে। কায়দায়, মানে এটা খোলার পর একটা অন্য একটা মানে ঝাঁজ আসলো অন্য রকম। হুম। বাহ। এইবার আমি এটা রেস্টে ছিল, খুললাম। হুম। আর মাখাতে থাকবো সুজি আর ময়দা। এবারে মাখানো যাবে না, হ্যাঁ আর গরম নেই খুব একটা বেশি। আপনারা গরম যেমনটি থাকলেও খাবেন হাতে সইবে। তেমনটি বানাবেন। হ্যাঁ 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 কোনো যে বে- অসুবিধা যে নেই। বেশি তবে বানাবে, কম অল্প বানাবে করে না। বানালে হ্যাঁ। কিন্তু হ্যাঁ। মনে হয় যেন আরো একখান খায়, আরো এই যে। একখান খায়। হ্যাঁ। দেখবেন আমি আর বলছি যে আরেকটা মজা, যদি আমার কথা যেটা যদি না ফলে যায় বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। আপনি কমন করে বলতে পারেন যে দাদা মনে হচ্ছে কিনা আরেকটা আমার খাই। খিদে লাগে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে একটা রুটি খায় সে যদি দুটো তার খাবে। চারটে খায়, সেটা থাকে। দুটো চারটে খাবে। তাই কারণ প্রথম দিন তোমার মা বানিয়েছে, না না ঠিকই আমাকে বলেছে। তুমি খাও। হ্যাঁ আর আমি খেতে আরেকটা খেতে কথা দেখি না, বলবো। মাত্র 2 পিস রেখে দে, আমি খেয়ে ফেলেছি 7-8 না পিস ঠিকই খেয়েছি। বলেছে। আমি আরেকটা কথা বলবো, অনেকে বলে আমি রুটি খেতে ভালো লাগে না, রুটি খাই না, পছন্দ না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন সে হলো আমার এটা পছন্দ, নিজে থেকে বলবো আমার এটা পছন্দ, একদম। এত ভালো লাগে। আর আরেকটা আবার যদি বেশি করে বানানো যায় কোনো অসুবিধা থাকে না, তার কারণ হচ্ছে এই জিনিসটা রেখে দেওয়ার পরেও এতটাই সুন্দর থাকবে, প্রথমে যতটা সুন্দর থাকবে। একদম নরম নরম নরম। ভালো করে দেখুন মা মাখিয়ে নিচ্ছে। আমি একাতেই মাখিয়ে নিই। অসুবিধা নেই, মাখাও ভালো করে। বন্ধুরা দেখুন এই জায়গাটা অনেকই বড় একটা মানে কাঁসার জায়গা, তাতে মাখানো হচ্ছে। এইসব জায়গা মাখার সুবিধা হয় না, হ্যাঁ খুব ভালো। আপনার বন্ধুরা কাদের কাদের মানে কাঁসার জায়গা আছে বা ইউজ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে অনেকের বাড়িতে কাঁসার জিনিস আছে, কিন্তু তারা সবসময় ব্যবহারই করে না, বেশিরভাগ বাড়িতে ব্যবহার হয় না কাঁসা, ঢালাঢালি মানে জায়গায় আছে বলে রেখে সুবিধা। দিয়েছে। ভয়ে পড়ে হুম। ব্যবহার করেন, জানে যদি ক্ষয়ে যায়। হয়ে যায় না অনেক সময়। হ্যাঁ অনেকে বলে, ও। আমি বলতে শুনেছি হ্যাঁ, হ্যাঁ। যে বাবু কাঁসা ক্ষয়ে যায়। কাঁসা ক্ষয়ে বল কিন্তু আমরা তো ব্যবহার লাগাতার ক্ষয়ে ইউজ যাবে। করি। কিন্তু ইউজ করা ভালো, ওই যে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ওইদিকে ক্ষইতেছে। হ্যাঁ কিন্তু আপনার শরীর ভালো ভালো থাকবে। আপনার গুণও আছে কাঁসা। হ্যাঁ হ্যাঁ উপকার করে। যেমন দেখবেন বন্ধুরা, প্রত্যেকে অনেকেই জানেন নিশ্চয়ই, সুতির জামা কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায়, হ্যাঁ। কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। ভালো। হ্যাঁ আমি বলতে পছন্দ করি। হ্যাঁ না ঠিকই তো, হ্যাঁ, সত্যি কথা এগুলো কিন্তু তো। অনেক বন্ধু হয়তো খারাপ ভাবে, অনেক বন্ধু ভালো ভাবে, কিন্তু আমি বলবো কিন্তু বন্ধু, হ্যাঁ না, সত্যি কথা বলা ভালো, আমাকে অসুবিধা আটকে রাখা নেই। খুব মুশকিল আর বন্ধু। এগুলো তো ঢালাঢুলি জায়গা, তো মাখাতে সুবিধা, যে কোনো ময়দা। আজকে দেখুন বন্ধুরা, তাই আমাদের অনেকটা কিন্তু পরিমাণে দেখুন, হ্যাঁ খুব একটা কিন্তু কম না। বাটিতে করে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে বাবা 2 বাটি নিলেও এটা বাটিতে করে যেভাবে নিচ্ছে, কিন্তু এই বাটির আবার সাইজের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুরা যেটা সত্যি হয়, আমরা তো বানাতে বানাতে কোনো বন্ধু হয়তো হ্যাঁ হ্যাঁ আশেপাশ দিয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, তারা হ্যাঁ, হয়তো খাবে। হ্যাঁ। হ্যাঁ ওই জন্য আমরা একটু বেশি বুঝি অনেক সময় বানিয়ে থাকি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ
আর আমি যেমনটা বললাম দেড় রুটি থাকলেও কোনো অসুবিধা হবে না। আছে অকার আছে খায়। হ্যাঁ থাকলেও অসুবিধা হবে আমাদের না। আরো পাখি আছে, পাখি আবার নেই। হাই দেখুন বন্ধুরা গাছ থেকে নামছে। এইটা বন্ধুরা কি আপনারা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে এটার নাম কি, এটাকে কি বলে। এই দেখুন এই দেখুন, গাছ থেকে নামছে দেখুন এই দেখুন, কিরকম। আমরা একদম পুরো চিড়িয়াখানার মধ্যে থাকি। একদম বন্ধুরা মানে Natural একদম, প্রকৃতির মধ্যে একদম সবসময় কিছু না কিছু দেখতে পাওয়া যায়। টিকিট কাটতে হয় বন্ধুরা। অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাদের এখানে বন্ধুরা সব রকম আছে। মাখানো হয়ে গিয়েছে, এইবার আমি লেগটি কেটে নেব। আর একটা জিনিস বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমার মা কিন্তু তখন থেকে লাগাতার এক হাতেই কাজ চালাচ্ছে। আর আমার মা কিন্তু বাড়িতে কিন্তু এটা প্র্যাকটিস রয়েছে, হ্যাঁ যার প্র্যাকটিস হয়েছে আমাদের তারাই করতে পারে, নাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যায় আর কি আর সবসময়। এইভাবে নরম করে মাখাবেন, হুম। খুব শক্ত করে মাখাতে যাবেন না। আর মা যেহেতু উনুন চালায় আর সঙ্গে রান্না করতে করতেই বানায়, তো সেই জন্য দেখুন মানে এক হাত উনুনে জাল দেওয়ার কাজ করে আর এক হাতে বন্ধুরা বানাতে থাকে, তাই তো ভাবি? এগুলো টেকনিক একটা। আর ওদিকে বাপিটা সামলাচ্ছে দেখুন, ওদিকে আবার আমারটা সামলানো বন্ধুরা। হ্যাঁ, যেটা সামলানো ভালো বন্ধুরা। সব কটা আজ দুটো রেসিপি চলছে লেচি কাটা একসঙ্গে। হয়ে গিয়েছে। অনেকগুলোই হলো বন্ধুরা। এই আলাদাই দেখুন অন্যরকম, এটা মা যেমনটা বললো হ্যাঁ এমনি যে হয় রুটি সেটা কিন্তু একটু শক্ত মতো নয় না, মানে এতটা নরম হয় না, এটা একটু অন্যরকম। দেখুন মজা হবে। এটা সুজি আছে তো, রসটা টেনে নেবে। আমরা এর মধ্যে ছোট টিক্স আছে। একদম আর কড়াই কি ভাবি হবে ভালো সেদ্ধ হবে না? একদম 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 কোনো অসুবিধা নেই এর জন্য। বন্ধুরা এদিকেও একটা চলছে রেসিপি আর এদিকেও চলছে। আর মা একটা বানাচ্ছে রেসিপি দেখুন অন্যরকম কাজে একটা কীরকম চালাচ্ছে দেখুন। এই দেখুন একটা জায়গা নিয়ে তাদের ঘুরিয়ে ঘুরিয়ে আর কীরকম চেপে চেপে রাখছে দেখুন, খুব মজার ব্যাপার। হ্যাঁ বন্ধুরা আপনারা কারা কারা রুটি খান কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেকে মানে এখনকার দিনে তো অনেকে মানে রাতের বেলায় খাবারে ভাত খায় না আর, হ্যাঁ রুটি পছন্দ করে, তাদের জন্য কিন্তু একটা ফ্যান্টাস্টিক রেসিপি। বিশেষ করে শীতকালে শীতকালে তো একদম শীতকালে তো ভাতই- যারা মানে অন্য কিছু এমনিও ভাত খেত তারাও শীতকালের দিকে গিয়ে রুটি খায়, অনেকে দুপুরে রুটি দুপুরে রুটি খায়। হ্যাঁ কিন্তু আমি বলছি যে মানে ডিনারের সময় অনেকে ভাত কাপড়াই ছেড়ে দিয়েছে এখন। সত্যিকার বন্ধু হ্যাঁ। আমি বলি অনেক বয়স্ক মানুষজন আছে তো, একদমই একদম। রুটি চিবিয়ে খেতে দেরি হয়, হ্যাঁ অসুবিধা এইটা হয়। একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ দাঁত হ্যাঁ। পড়ে গেছে, যেটা সত্যি করে হুম, হুম। সবাই তো দাঁত বাঁধানোর সামর্থ্য থাকে না বন্ধুরা। ঠিক। হ্যাঁ আমাদের গ্রামগঞ্জে আছে, হুম। হ্যাঁ বা বিভিন্ন জায়গায় আছে, হুম, হুম। তাদের জন্য কিন্তু একদম কি বলবো বন্ধুরা, Fantastic please, রুটি। একবার বানিয়ে দেখেন, হুম। তারপর আমাকে যা বলার বলবেন বন্ধুরা, আমি হ্যাঁ। মাথা পেতে নেবো বন্ধুরা, একদম। শুধু আপনারা খান একবার। এ আলাদা একটা ফ্যান্টাস্টিক রুটি। এই রুটি আমি এখনো পর্যন্ত মানে অনেক জায়গায় কিনে খেয়েছি বিভিন্ন রকমের রুটি, এরকম রুটি কোথাও বিক্রি হতে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত মজার রুটি খেয়ে মজা আসে। আর আমরা কারো কাছে শিখিনি বন্ধুরা, না, না। এ রুটি উনি নিজেই বুদ্ধি করে করে। একদম একদম। সবগুলো একদম চাপড়ে নেওয়া হয়ে গেল, এবারে বেলার পালা। বন্ধুরা এবার একবার খুলবো বন্ধুরা। আহা, কালারটা দেখুন জাস্ট অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ কালার অন্য হয়ে গেছে, একদম দেখুন বন্ধুরা অন্যরকম আর কালার, জলটারও কালার অন্যরকম হয়ে যায়। হ্যাঁ এবার ধীরে ধীরে একটা আমি চেপে দেখবো। দেখ বন্ধুরা এ কিরকম হয়েছে। এবার একটা আমি কাবলিটা। চেপে দেখছি বন্ধুরা, গরম হ্যাঁ সেই জন্য হাতটা একটু জলে ভিজিয়ে নাও, ঠান্ডা জলে। অল্প একটু না তো জল দিয়ে খুন্তি দেবো, দিয়ে চেপে দেখলে ভয়। জল দিয়ে দেবো। এবার বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, আর এবার বন্ধুরা একটু চেপে দেখবো। এই দেখো বন্ধুরা, বড় বড় এই নাকি কুকারে সিদ্ধ হয় আর কড়াই সিদ্ধ হয়, হবে না, দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়। অনেকই সুন্দর সিদ্ধ হয়েছে। এবার সিদ্ধ ঠিক হবে। হ্যাঁ তার মানে যাদের কুকার নেই কি তারা কি আর না 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 অসুবিধা নেই কোনো। তাহলে বন্ধুরা এবার এটাকে আমরা একটা জায়গায় হুম ট্রান্সফার করে নিচ্ছি, এতেই ট্রান্সফার করে দাও, ঢেলে নেওয়া হবে। হ্যাঁ আর আজকে বন্ধু দেখুন যে আমাদের কাবলি ছোলা যেগুলো রয়েছে না একদম মানে বড় বড় সাইজ, অনেক সুন্দর সুন্দর। হুম। হ্যাঁ সব কাবলি ছোলা কিন্তু এত বড় হয় না, একটা খুব ছোট ছোট থাকে। বাহ বাহ সুন্দর একদম। বন্ধুরা এবার এই পুঁটলিটা বন্ধুরা হুম। আমি তুলে দিচ্ছি, এই দেখুন হুম, আর খোলেনি ওই রকমই থাকবে। একদম এবার এর মধ্যে যে খুলে গেলে তো হবে না, সেই জন্য তো এর বন্ধু মধ্যে যে ওইরকম আলু, ব্যবস্থা। আলুটা এবার তুলে নিচ্ছি বন্ধুরা। হুম, এই দেখুন আলুটা আমি তুলে নিচ্ছি, এই দেখুন আলুটা তুলে নিয়ে সিদ্ধ হয়ে গেছে আর আলু। এইটা দিয়ে বা যে কোনো হাত দিয়েও আপনারা চাপতে পারেন, এটা গরম বলে আমি হাত দিচ্ছি না।
এটাকে ভালো করে আমি একদম চেপে চেপে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, যারা আপনারা ঘুগনি খেতে ভালোবাসেন বা চানা মশলা খেতে ভালোবাসেন, হ্যাঁ, বা এই জাতীয় কোনো কিছু খেতে ভালোবাসেন, তার জন্য আজকের অনেকই সুন্দর একটা রেসিপি। দেখুন দেখুন বন্ধুরা, ভালো করে একদম আমি একদম চেপে চেপে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, পুজো আসছে আর পুজোর সময় জমজমাটি রেসিপি, অথচ নতুন কায়দা একটা রেসিপি, দেখবেন পরিবারের সবাই খুব মজা পাবে, খুশি হয়ে যাবে একদমই। এবার বন্ধুরা এর মধ্যে এই যে জল আছে, গরম জল বন্ধুরা, সেইটা দিয়ে দিচ্ছি। দেখুন আচ্ছা, এই জলটা না ফেলে দেওয়া হবে না? না, এই জল ফেলার নেই। আর এই জলটার কালার দেখুন অন্য, কিন্তু সাদা না কিন্তু। সেই মশলা দেওয়া জল যেমন কালার, সেরকম কালার হয়ে গেছে না? ভালো করে একদম তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এবার একটা আপনি যে কোনো এইরকম ছাঁকনি নেবেন, এরকম ছাঁকনি। হ্যাঁ, এই ছাঁকনি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সব বন্ধুদের। আজকে কেউ কিন্তু বুঝতে পারবে না, বুঝতে পারবে না এর মধ্যে আলু দিয়েছেন, কেউ বুঝতে পারবে না। বাহ, কিন্তু টেস্ট বলবে যে হ্যাঁ, ও অসাধারণ। এই দেখুন দিয়ে বাহ, মি হয়ে গেছে না একদম। একদম একদম কিচ্ছু আপনি বুঝতে পারবেন না, মুখের মধ্যে মজা আছে সত্যি। যে সমস্ত বন্ধুরা নিরামিষ খান তাদের জন্য আজকে অনেকই জবরদস্ত একখানা রেসিপি। আর যারা আমিষ খান তারাও বন্ধুরা প্লিজ একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন মজা আসবে। আমিষকেও টক্কর দেবে এই নিরামিষ রেসিপি, এত ভালো লাগবে। দেখুন বন্ধু একদম আছে না, আর যদি দু একটা থাকে আপনি ওগুলো আর দেবেন না। এবার এই হাত দিয়ে এই দেখুন, অন্যরকম কায়দায় বন্ধুরা হচ্ছে রেসিপি, সম্পূর্ণ অন্যরকম। বাস, এবার এর মধ্যে প্রায় সবটাই তো চলে গেল। হ্যাঁ, এর মধ্যে এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাস হয়ে গেল। আজকে বন্ধুরা যে চানা মশলা চলছে না, নিরামিষ চানা মশলা, হ্যাঁ, আমাদের অন্য কায়দা একটা চানা মশলা, মজাই মজা হবে। এবার বন্ধুরা দেখতে থাকুন কিভাবে শুধু বানাই বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেলে হচ্ছে বন্ধুরা। এই দেখুন চানা মশলা বন্ধুরা, এখনকার অনুষ্ঠান বাড়িতে তো একদম জমজমাটি চানা মশলা বন্ধুরা, না হলে ঠিক যেন মনে হচ্ছে না, হালকা হালকা মনে হচ্ছে। আর এর মধ্যে বন্ধুরা হয় না মা? হ্যাঁ বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে দেখুন বন্ধুরা জিরে, জিরা। হ্যাঁ, আজকে বন্ধুরা আমাদের হচ্ছে সেই জমজমাটি একটা চানা মশলা। মৌরি, তেজপাতা দেখুন অন্য কায়দায় হচ্ছে আমাদের চানা মশলা। দেখুন একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। বাহ, ধাপে ধাপে চলছে একদম। সবসময় বন্ধুরা মাছ মাংস মজা না, অন্য রেসিপি তো মজা আছে আজকে। দারুণ সুগন্ধ আসছে একদম। এবার দিয়ে দিচ্ছি দেখুন কুচনো টমেটো, আর দিয়ে দিচ্ছি যে আদা বাটা মশলা, আদা কাঁচা লঙ্কা, তাই তো মা? বাটা মশলা মা বেটেছে শিলেতে। আর দিয়ে দেবো বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিলে কালারটা খুব ভালো আসবে বন্ধুরা। আর হালকা জালে করতে হবে বন্ধুরা। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইয়ের মধ্যে নুন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু মনে রেখে কাজ করতে হবে। তার মানে জিরা পাউডার বাড়ির তৈরি। আচ্ছা, অল্প একটু এই জল অল্প একটু দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আদার্স নেই, এই জলই দেওয়া হবে। ওই জলই দিচ্ছি বন্ধুরা। এবার ধনিয়া পাউডার, মশলাটা যা হচ্ছে না একদম। গোলমরিচ, আহা, গোলমরিচ আমার তোমাদের খুব ফেভারিট গোলমরিচ একদম। আমাদের বাড়িতে বন্ধুরা
খুব ইউজ হয় গোলমরিচটা, একদম একদম এর আলাদা একটা স্পাইসি ভাব থাকে অন্য রকমের, একদম। লঙ্কায় আসবে না এই ভাবটা। খাওয়াও অনেক গুণ। একদম মা ঠিক কথা এবার বলেছে, খাওয়া দেখে ভালো। এক মুঠো এক মুঠো একদম কাজু। ওই দেখি মুঠো করো, যা হয়ে গেল এক মুঠো বেশি। আরো দিচ্ছি, কেন বলছো কেন? এক মুঠো হবে না, এই দেখুন মুঠো করলে মুঠো হবে না, অনেক দিয়েছি। অনেকগুলো কাজু দিয়েছি। ও তো গোটা কাজু। হ্যাঁ হ্যাঁ গোটা কাজু আছে, এই গোটা কাজু আমার পছন্দ, ভালো লাগে। বলে মুঠো কর। হ্যাঁ বাবি বলে এক মুঠো বলছে না, হ্যাঁ। মুঠো অনেক রকম হয়, হাতের বড় মুঠো হয়, সুন্দর সুগন্ধ আসবে তো। হ্যাঁ বাবি ঠিক বলেছে, মুঠো অনেক রকম হয়, এক মুঠো হাতের মুঠো অনেক রকম হয় বন্ধুরা। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা যে চানাটা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই জল সহ। আর জল সহ। বন্ধুরা দেখুন, এতে একদম আর সামান্য একটু বন্ধুরা আমি জল দেবো সামান্য করে। হুম, সামান্য করে এই থালা ধোয়া জলটা দেবো। বলবো বন্ধুরা, এই থালা ধোয়া জল মানে এখন হ্যাঁ থালাটা ধুয়ে দেওয়া হচ্ছে আমাদের বন্ধুরা। এখন কোথায় কি এখনো বাকি রয়েছে তো এই রেসিপিটা, তো এখন এত দুর্দান্ত সুগন্ধ আছে এখনই। আপনার বন্ধুরা এইভাবে যদি বানান ধাপে ধাপে দেখবেন এত ফ্যান্টাস্টিক লাগবে, মনে হবে যেন হ্যাঁ এখন খাওয়া দাওয়া শুরু করলে ভালো হয়। একদম। হুম, আজকে দেখুন একদম আলাদা কায়দায় চলছে আমাদের রেসিপি, একদম, আলাদা। একদম। আর কালারটাও দেখুন অন্য রকমের, দেখুন অন্য তো হবে, এ অন্যরকম কালার হবে, সিল্কি সিল্কি টাইপের হবে, টেস্ট অন্য হবে। কিন্তু হলুদ দেইনি কি বন্ধুদা, হ্যাঁ এতে হলুদ দিয়ে হ্যাঁ, দেবো না। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। বিনা হলুদে কিন্তু, হ্যাঁ দেওয়া হয়নি। হ্যাঁ দেয়া হবে না, এ বিনা হলুদে। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে কাসুরি মেথি, যে কোনো কাসুরি। দোকান থেকে নেবেন। হ্যাঁ, এই যে কাসুরি মেথি। এর মধ্যে দিয়ে দেবেন একটু চেপে, খুব সুন্দর হবে বন্ধুরা। আর কোথায় অনুষ্ঠান বাড়ির অপেক্ষা থাকার কোনো দরকারই পড়বে না, হ্যাঁ বাড়িতে যদি আরও তার থেকে ভালো হয়ে যায়, জমজমাটি জিনিস মজা হবে। আর শুধু অনুষ্ঠান বাড়ি কেন, আসছে পুজো, খুব বেশি আর বাকি নেই, আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা। ভালো করে ফুটবে। হ্যাঁ ভালো করে একদম। আজকে বন্ধুরা আমিও খুব খুশি, সুন্দর একটা রেসিপি হচ্ছে। মানে খাওয়া বলে তো অবশ্যই সেটাও তো একটা ব্যাপার, কিন্তু শুধুমাত্র সেই জন্য না, আর রেসিপিটা যেহেতু নিরামিষ, সব বন্ধুদের জন্য কাজে লাগবে, সেই জন্য আরও বেশি খুশি আমি। হ্যাঁ যে হ্যাঁ পুজোর সময় একটা রেসিপি এমন থাকছে যেটা সবাই বানাতে পারবে, একদম নিরামিষও থাকবে, যেদিন খুশি খাবেন, সেইটাই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন, খুব সুন্দর একদম সেন্ট ছুটছে, আলাদাই একটা অন্য অন্যরকম রকমের সুগন্ধ আর আসছে। একদম দেখুন বন্ধুরা, এর গ্রেভি অন্যরকম হয় বন্ধুরা। এই দেখছেন, আহা হা হা, জমে গেছে বন্ধুরা, এই দেখছেন, এই দেখুন। আর এবার বন্ধুরা এর মধ্যে অল্প একটু সামান্য করে 1 চামচ এই যে চিনি দিচ্ছি, মশলাটা অ্যাক্টিভেট হবে আর খুব সুন্দর টেস্টি হবে বন্ধুরা, একদম জমজমাট হবে বন্ধুরা, আলাদা স্বাদের চানা মশলা আজকে একদম। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা, এই যে গরম গরম মশলা। মশলা এইটা দিয়ে দিলাম বন্ধুরা, এই যে গরম মশলা, গরম মশলা একদম বাড়ির তৈরি গরম বাড়ির মশলা তৈরি একদম। সত্যি হ্যাঁ? এ নিরামিষ রেসিপি মাছ মাংস ফেলে খেতে হবে আমার ছুটে মনে ছুটে, হচ্ছে। হ্যাঁ সত্যি মানুষজন ছুটে ছুটে হুম। একদম আপনার হোটেলের সামনে আসবে, এইভাবে যদি আসবে তো। বানান। এরকম যদি হোটেলে বানানো হয় মানুষজন এমনি এখানটাই খাবে এসে, এ একদম একদম। সত্যি কথা, আলাদাই একটা। হ্যাঁ, আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটার বন্ধুরা, এই বাটার। বাটার। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, আপনি এই যে 1 চামচ এইভাবে, এই যে 1 চামচ বাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, বাটার একদম জমে যাবে, একদম ও। অসাধারণ টেস্টি হবে, খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো একদম বন্ধুরা 1 মুঠো এক মুঠো। একদম ধনেপাতা হুম। কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে দেখুন বন্ধুরা একদম নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। আর এই যে এবার দেখুন বন্ধুরা, এই যে চাপা দিয়ে দিচ্ছি, এটাকে মিনিট 3 রাখবো, তারপরে নামিয়ে নেবো, রেডি একদম। একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। টাইম হয়ে গেছে এবার, ও বন্ধুরা দেখুন টুক টুক করে ফুটছে, একদম ফ্যান্টাস্টিক একদম। একদম খুব সুন্দর একদম, দেখুন বন্ধুরা। ও এরকম যদি থাকে একদম চানা মশলা নিরামিষ, আহা
আপনারা এই রকম কাজু দিয়ে একদম আর এরম সম্পূর্ণ নিরামিষ চানা এই মশলা মশলা দিয়েই ধাপে আর ধাপে এই মশলা দিয়ে এইভাবে বানান, দেখবেন খুব কালারটা সুন্দর অন্য লাগবে। আসছে, দেখুন বন্ধুরা কালারটা অন্য রকমের কালার আছে। হ্যাঁ, এ কালার, হ্যাঁ এমনি একদম আনা অন্য যাবে না, কালার। অন্য দেখছেন বিভিন্ন রকম মিক্সচার বানিয়ে আনা হয়েছে বন্ধুরা, দেখুন ও ফ্যান্টাস্টিক একদম। এবার বন্ধুরা এটাকে ঢেলে নেওয়া হবে। বন্ধুরা এবার আমি ঢেলে নিচ্ছি। এটা বন্ধুরা একদম এখনকার জমজমাটি একটা রেসিপি। চাটুটা বসিয়ে দাও। মা বন্ধু এটা ব্যবস্থা হতে আর একটা ব্যবস্থা করবে, সেই জন্য বন্ধুরা আর একটা রেসিপি চলবে, সেই জন্য এটা মাটির কিন্তু না, একদমই মাটির বন্ধুরা, এটা মাটির চাটু রুটি বানাবার মা। এই আমাদের প্রথম রুটি। রুটি আজকে বন্ধুরা নতুন কায়দায় রুটি, মজাদার রুটি। আর কি দিয়ে খাবে? চানা মশলা, তাই তো আবি? একদম ওহ, যেমন বানাচ্ছে মা নতুন রুটি, আজকে দারুণ বাবি বানিয়েছে একটা ফ্যান্টাস্টিক রুটি। হ্যাঁ একদম মিলিয়ে ভালো বললাম তো। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু ভালো লাগে। অনেকে পরোটা খেতে চায় না বন্ধুরা, অনেকে পরোটা হুম। মানে কি তেল তো দিয়ে করতে হয় তো, বা হ্যাঁ বিনা তেলে এটা অনেক সুন্দর একটা রেসিপি। আর নরম তুলতুলে হয় তো। হ্যাঁ হ্যাঁ, এখন তেল ছাড়া হচ্ছে মানে দুদিকেই ভালো। হ্যাঁ তেলের খরচাও বেঁচে যাবে আমি আর তো healthy ওনাকে হবে, বারবার বাহ। বলি এইটা আমার প্রতিদিনই সন্ধ্যেবেলা করে রেখে খুব দেবে। দারুণ জিনিস, আর খেতেও ভালো লাগে, বেশি ভালো লাগে আরো। তেল ছাড়া এত সুন্দর টেস্টি রেসিপি মানে ভাবা যায় না, মজা আসবে অনেক। এই রুটি যদি আপনি বানিয়ে কারো খেতে দেন, সে প্রথম অবাক হয়ে যাবে যে কি ব্যাপার, এই আবার কি রকম জিনিস। বুঝতে হ্যাঁ পারবেন। কিন্তু আলাদা একটা খেতে অন্য রকমের একটা ধরন, হুম। মানে মজা এসে যাবে, সে চেয়ে খেতে থাকবে রুটি। বিশেষ করে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসে, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয়, আপনার থেকে শিখেই তবে বাড়ি যাবে, নলে যাবে না, খুশি হয়ে যাবে সবাই একদম। বন্ধুরা দেখুন ধীরে ধীরে রুটিটা দেখুন বন্ধুরা একদম ফুলে একদম দেখুন বন্ধুরা এর মধ্যেই একদম ফুলে একদম টুমুস্কার হয়ে যাচ্ছে একদম দেখুন বন্ধুরা একদম নরম। দেখছেন এইভাবে রুটি বানালে আপনাদের প্রত্যেকটা এইরকম হবে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় নিরামিষ চানা মশলা, এর কালারটাও অন্য হয়েছে, আর সেই সঙ্গে আমার মা বানিয়েছে নতুন কায়দায় জবরদস্ত রুটি, অন্য রকমের রুটি। তো শুরু হবে, আমি প্রথমেই শুরু করে দিই মাকে দিয়ে। একখানা, বেশ বেশ দুখানা, থাক। আমি আর তোমাকে দেবো। সঙ্গে না না আমি নিচ্ছি, অসুবিধা নেই। সঙ্গে বন্ধুরা এই দেখুন চানা মশলা দেবো এবারে। হ্যাঁ কত সুন্দর দেখুন বন্ধুরা, একদম চানা মশলা দিচ্ছি, ওই দিয়ে দিলাম। বেশ তুমি নিয়ে নাও। জমজমাটি বন্ধুরা চানা মশলা, আর সঙ্গে রয়েছে কাজুও। এই তো, ও মার কাজু পড়েছিল আগে। হ্যাঁ পড়েছে, এবার আমি একটু অনেকগুলো নিয়ে নেবো পড়েছে। বন্ধুরা। ও একদম গ্রেভিটাও দেখুন দুর্দান্ত, আপনারা কিন্তু সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন, সব থেকে মজার বিষয়, অনেকই সুন্দর, ফ্যান্টাস্টিক লাগবে একদম। আমি বন্ধুরা আবার দেখবো, প্রথমেই এটা টেস্ট করবো। আর দেখুন বিরাট বিরাট সাইজের সিদ্ধ হয়েছে একদমই, এই দেখুন দুর্দান্ত। প্রথমে একটু শুরু টেস্ট করে আমি দেখবো কেমন লাগছে। কি বলবো বন্ধুরা, মানে মুখে বললেই বুঝে যাবেন যে নিরামিষকে টক্কর দেবে এই রেসিপি বন্ধুরা।
এই নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ রেসিপিকে, এবং সেই সঙ্গে শুধু নিরামিষ না, আমিষ যে কোনো রেসিপিকে কিন্তু টক্কর দেবে এই রেসিপি। মানে এই রেসিপি নিরামিষের মধ্যেও যেমন সেরা, এই রেসিপি আমিষের মধ্যেও তেমন সেরা, তাই না মা? হ্যাঁ, ঘুগনি দারুণ হয়েছে। এত সুন্দর লাগবে, মানে আমি তো বলবো যে অনুষ্ঠান বাড়িও বন্ধুরা একদম ফেল, আপনার বাড়িতে বানাবেন একদম অনেকই দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশা বলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চানা মশলা বানিয়ে চানা মশলা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, যে কোনো কিছুর আর সঙ্গে, লুচি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে, মুড়ি আমাদের দিয়েও পারেন, নান পুরি দিয়েও খেতে পারেন। আমাদের নান পুরি রেসিপি বন্ধুরা দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যারা দেখেন আমার চ্যানেলে, খুব সুন্দর। এই দেখুন আমি হাত ঘুগনি দিয়ে আর কাটছি, রুটি এরা দুজন জুটি। একদম একদম, এই দেখুন কত সুন্দর, দেখুন একদম, ওহ একদম নরম তুলতুলে।